বাবা আপনার চা। তা বাড়ির বউ কি ও একাই বাইরে পড়ে আছে নাকি রে মেজো? নাকি এ ব্যাপারটা এ বাড়িতে নতুন কিছু ব্যাপার? না না, বাইরে তো আরশিও পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে, ও না হয় ওর বাবা মার সঙ্গে রয়েছে, কিন্তু আমাদের ভূমিমা তো আবার। আরশিকে এখন থেকেই তোমরা বাড়ির বউ ভেবে নিলেও আমি অন্তত ভাবতে পারিনি। এখানে কোনা খেলে আরশির কথাটা যে উঠলো তাও তো বুঝতে পারছি না। কি আশ্চর্য, বাড়ির বউয়ের কথা উঠছে তাই বললাম, আক্কেলের কি আছে মধ্যে? মেজকা, তুমি এই কথাটা কি ইচ্ছে করে বলছো? না না না, যদি সেটাই হয়ে থাকে তাহলে উল্টো কথা বলাটার তো কোনো মানে থাকে না। আমি জানি লাল, জানি তোরা কার কথা বলতে চাইছিস, যাকে কোনোদিন আমি বউ বলে মানিইনি তার কথা এই বাড়িতে হোক, সেটা আমি চাই না। আর তাতে একটা অদ্ভুত লাগছে, একটা অদ্ভুত জিনিস আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে পরোপকার করলেই যদি তাকে ছেলের বউ বলতে হয়, তাকে ছেলের বউ বলে স্বীকার করতে হয়, তাহলে সেটা কিন্তু। বড় বৌমা, এ বাড়িতে আর কাজলের নামটা টেনে এনো, শুধু শুধু মেয়েটাকে হেনস্থা করো। কি দরকার? তার ভালো করতে না পারলেও তার মন্দ যেন না করি আমরা। ঠিকই বলেছেন বাবা, আস্তে আস্তে চেষ্টা করব ভুলে যেতে যে একদিন এই বাড়িতে কাজল নামে একটা লক্ষ্মীমন্ত বউ এসেছিল। নীলায় না, বলছিলাম তুমি আরশির হাতের মাপটা আনলে না? মানে কালই তো বলে দিলাম না তোমাকে আনার জন্য। এই তো এখন যাচ্ছে, তো নিয়ে আসবো। ও এখন যাচ্ছে? না না মানে এই যে বেরোচ্ছিস যে তুই, আশির গয়নার মাপ আনার থেকেও একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি মা। আচ্ছা বাবা, এর থেকে আবার বেশি কি ইম্পর্টেন্ট কাজ আছে তোর? তোমরা হয়তো ভুলে গেছো এই বাড়ির একমাত্র জামাই আইসিইউতে ভর্তি। না না, ভুলে যাবো কেন, মনে ঠিকই আছে। আর ছোটন তো মা সোনা যেটি সবাইকে নিয়ে হসপিটালে গেছে, সবাই কি একটা কাজেই ব্যস্ত থাকবে নাকি? এই বাড়িতে তো সামনে একটা বিয়ের ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা তো দেখতে হবে। এটাকে শুধুমাত্র একটা কাজ হিসেবে আমি ভাবি না বাবা। তাহলে আচ্ছা ঠিক আছে, এখন বেরোচ্ছিস তো, সব সেরে তারপরে না হয় আশিদের বাড়িতে গিয়ে আসি। একটা কথা বলেছি প্লিজ, কাজলকে আমি নিজে হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছি, তাই কাজলকে আজকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আরশিকে কিন্তু তোমরা নিয়ে এসছো, ভবিষ্যতে যদি আরশিকে নিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে সেই কথা আমায় বলতে আসবে না, এবং আমি শুনবও না। না না, আরশি কখনো কোনো প্রবলেম করতেই পারে না, ওরকম মেয়েই নয় ও। আমিও থাকবো এই বাড়িতে আর তোমরাও থাকবে, ভবিষ্যতে এই একই কথা বলতে পারবে তো? কেন দিদি ভাই, অন্যরকম কিছু হলে তুমি খুশি হবে কি? আর কেউ খুশি হবে কিনা জানি না, কিন্তু আমি খুশি হব, এই কথা বলতে আমার দ্বিধা নেই। নীল, মনের কথা বললাম, কথাটা না বললেও মনে আছে, মনে থাকবে। তা আমি না হয় আমার খুশির জন্য আগের কথাটা বলেছি, তা বাবা তোমরাও তো তোমাদের খুশির জন্য অনেক কিছুই করে থাকো। ঠিক বুঝলাম না। না বোঝা তো কিছু নেই মেজো ঠাকুরপো, এই যে তোমরা বারবার ভূমির ব্যাপারে খোঁজ নিতে বলছো, লালকে ফিরিয়ে আনতে বলছো, সেই কাজটা কি তোমরা আগেই করোনি? হ্যাঁ, আমরা ওর খোঁজ নিয়েছি, ও বন্ধুর বাড়ি আছে জেনেই ওর মাকে ফোন করেছি। ওই সে কথা তো আমাদের এতক্ষণ বলনি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার বাবা, এর মধ্যে বলবার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। না, ব্যাপারটা আমার কাছে খুব স্বাভাবিক লাগলো না মিশকা, কারণ আফটার অল ভূমির সঙ্গে আমি থাকবো, তোমরা নও।
তাই আদৌ ওর সাথে আমি থাকবো কি থাকবো না সেটা ঠিক আমি করব, তোমরা নয়। দেখ লাল, মেয়েটা একটা ভুল করে ফেলেছে, সেই জন্য ভয়ে কথাটা বাড়িতে বলতেও পারিনি। এর জন্য তুই মেয়েটাকে এত বড় শাস্তি দিবি? বাহ, শুনলে বড় বৌমা, মেয়েটা নাকি কি একটা ভুল করে ফেলেছে। বাহ, কান যখন আছে তখন তো শুনতেই হবে বাবা। জেম্মা, আমি আসছি। আয় বাবা, সাবধানে যাস। আসতে পারি? কি ব্যাপার, ওকে আর কটা দিন নিজের কাছে রাখতে পারলেন না? সেই এখানে ফিরিয়ে আনতে হলো। তার আগে তুমি আমায় একটা কথা বলো তো লাল, কোন সাহসে তুমি ভূমিকে বাড়ি থেকে বার করে দিয়েছো? আন্টি, ফর ইওর ইনফরমেশন, আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। উল্টে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, আপনি কোন সাহসে ভূমিকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনলেন? লাল, খবরদার, এটা আপনার নাচের স্কুল না। আর আমরাও আপনার নাচের স্কুলের ছাত্রছাত্রী না। আপনার মেয়ে কি করেছে আপনি তা জানেন? আসুন না দিদি, আসুন, বসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এভাবে কথা বলা যায়? আসুন আসুন, বসুন। ভূমি, মাকে বসতে দাও। মা, মেয়েটার অবস্থা দেখেছো, এই কদিনে কি চেহারা করে ফেলেছে। ছি 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 ছি, এসো মা, বসো মা, বসো। না, আমি এখানে বসতে আসিনি, আমি জানতে এসেছি লাল কি ফাইনালি ভূমির সাথে থাকবে না? তাহলে আমাদেরও তৈরি হতে হবে আর কি। আপনাদের মতন করে তৈরি হন না আপনারা। আমি তো অ্যাটলিস্ট আপনাদের প্যাচ আপ করে নেব বলে ডাকিনি। ভূমি, হ্যাঁ মা, তোমাকে বারণ করেছিলাম, তখন আমার কথাই শুনলে না তুমি। প্রেমে এমন অন্ধ হয়ে গেলে যে হাজারটা ভালো ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল। একই মিডল ক্লাস মেন্টালিটি, তার উপর জয়েন্ট ফ্যামিলি। জানতাম তো তুমি মানিয়ে নিতে পারবে না। তাহলে তো এখনো শোধরানোর সময় আছে, শুধরে নিন। ভুল শুধরে নিতে আমার মেয়ের ঠিক 2 মিনিট লাগবে, কিন্তু তার জন্য আপনার ছেলে সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। সেটা মানতে পারবেন তো মেশমশাই? আপনারা কি বাড়ি বয়ে আমাদের ভয় দেখাতে এসেছেন নাকি? ভয় পাচ্ছেন তাহলে? না, পাচ্ছি না। আর কিছু? লাল, আস্তে আস্তে বাবা, আস্তে। এভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হয় কি বলতো? ভূমি, চলো আমার সাথে, চলো। কোথায় নিয়ে যাবেন ওকে? স্যারকে তো এমন চটিয়ে রেখেছেন যে যতদিন স্যার ওই বাড়িতে আছেন ততদিন ওকে ওখানে নিয়ে যেতে পারবেন না। লাল, তুমি বড্ড বেশি কথা বলছো। জানোই তো, আমি চাইলে শুধু তুমি নয়, তোমার গোটা পরিবারকেই আমি। হ্যাঁ, তা পারো। এই ব্যাপারে অন্তত আপনাদের মা মেয়ের কোনো জুড়ি নেই। নাও, ডিসকাশন ইজ ওভার ভূমি, চল। মা, মা প্লিজ, আমি আরও একবার চেষ্টা করে দেখতে চাই না। দেখো, বিয়ে ভেঙে গেলে তো ভেঙেই গেল। আমি তো একটা বাঙালি ঘরের মেয়ে, মা। বিয়ে ভাঙাটা এখনো আমার কাছে ভীষণ। তাহলে এক কাজ করো, তুমি মরো।